ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ প্রিয়াঙ্কা। চলুন আজ আপনাদেরকে নিয়ে ঘুরে আসি শ্রীরামপুর সি লেদার্স থেকে। বোনা কিছু জুতো কিনবে আর তার সাথে আপনাদের ভট্টাজও জুতো কিনবে। আমরা টোটো করে বাড়ি থেকে চলে আসলাম স্টেশন, কোন্নগর স্টেশন। কোন্নগর থেকে ট্রেন ধরব। ভট্টাজ বলে দিয়েছে কোন দিকের কামরায় আমাদেরকে উঠতে হবে। ভট্টাজ তার পরেই আছে। আমরা ট্রেনে উঠে পড়েছি, নেমে পড়েছি শ্রীরামপুরে। দেখা হয়ে গেছে ভট্টাজের সঙ্গে। হাঁটি হাঁটি পা পা করতে করতে এগিয়ে চলেছি সি লেদার্সের দিকে। স্টেশন থেকে খুবই কাছে পৌঁছে গেছি সি লেদার্স। এবার ঢুকেই তো চোখ ছানা বড়া, বেশ ভালো ভালো কালেকশন। ভট্টাজের কিন্তু বেশ কয়েকটা জুতো পছন্দ হয়েছে, আর ওদিকে বোনাও পছন্দ করতে ব্যস্ত আছে। আর এদিকে ভট্টাজ দুটো জুতো পছন্দ করেছে, তার মধ্যে কোনটা নেবে সেই নিয়ে আমরা ভট্টাজের লেগ পুলিং করছি। সবাই চেনে তোমাকে। কি লাস্ট অবধি ওটা খুলে যাবে একদম, সবাই চেনে। ভট্টাজ দুটো জুতো নিয়েছে, দেখাবো বাড়িতে গিয়ে। আর বোনা নিজের জন্য দুটো জুতো কিনেছে, কাকিমার জন্য একটা নিয়েছে, আর আমি বলেছি স্যান্ডাক নেব। তাই ভট্টাজ আমাকে এই বাচ্চাদের স্যান্ডাকগুলো দেখাচ্ছে। কি বলুন তো, এই লোকটাকে আমি রাখি কোথায়? ভাবতেই পারি না আমার জন্য এরকম জুতো উনি পছন্দ করছেন। যাই হোক, চলুন এবার জুতোর বিলটা করে নিই। আর দেখুন কত ব্যাগের কালেকশান, কত ট্রলি ব্যাগের কালেকশান, হেভি হেভি কালেকশান এখানে। যাই হোক, এত কথা বলে লাভ নেই, কিছুই নিতে পারবো না। চলুন তাড়াতাড়ি করে বিলটা হয়ে যাক, তারপর আমরা বেরিয়ে পড়ব। সি লেদার্স থেকে এবার আমরা বেরিয়ে পড়েছি। শ্রীরামপুরের এই টিকিট কাউন্টারটা কিন্তু দারুণ দেখতে। এখন যাচ্ছি আমরা ফুচকা খেতে। চলুন, এই যে শ্রীরামপুরের এই ফুচকাওয়ালা কিন্তু দারুণ ফুচকা বিক্রি করে, অসাধারণ খেতে। চলুন খেয়ে নিই, তারপরে ট্রেন ধরতে হবে। ফুচকা টুচকা খেয়ে স্টেশনে আসতেই দেখছি ট্রেন আসছে। সি লেদার্স থেকে জুতো কিনে বোনা কিন্তু বেশ আনন্দ পেয়েছে। যাই হোক, চলুন এবার ট্রেনে উঠে পড়ি। আমরা কোন্নগরে নেমে পড়েছি। আমরা বাড়ি চলে এসেছি, আর এখন বোনা চা বসাচ্ছে, আর ভট্টাজ এখন কেশবকে শোয়াবে। চা টা খেয়ে রেডি হয়েছি আপনাদেরকে জুতোগুলো দেখাবো বলে। চলুন দেখে নেবেন। এটা ভট্টাজের 1 নম্বর জুতো। এইটা হচ্ছে আমাদের কাকিমার জুতো। আর জুতোগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এইবার দেখুন আমাদের বোনা রানীর জুতো। একটা নয়, বলেছিলাম ও নিজের জন্য দুটো জুতো কিনেছে, আরেকটা হচ্ছে এই জুতোটা। এইবার দেখুন ভট্টাজের আরেকটা জুতো। এটা হচ্ছে স্যান্ডাক শু। শুভরাত্রি। আজকের ভিডিও শুরু করছি সন্ধেবেলা থেকে। আগের দিন তো জুতো টুতো কিনে এনে রাত্রে আর ভিডিও করা হয়নি, সকাল থেকেও আজকে আর ভিডিও করা হয়নি, তাই সন্ধেবেলায় ভিডিওটা শুরু করলাম। গুড ইভিনিং। এখন আমরা বেরোচ্ছি শ্রীরামপুরের মাহেশের মেলা দেখতে, তাই একটু সাজুগুজু করছি, মানে মাত্র শুরু করছি আর কি। চলুন শ্রীরামপুরের মাহেশের মেলা থেকে ঘুরে আসি। কোথায় যাচ্ছি আমরা? মেলায়, শ্রীরামপুর মাহেশের রথের মেলা। চলুন ঘুরে আসি আমরা সবাই মিলে। টোটো নিয়ে নিয়েছি। টোটো করে আমরা প্রথমে বাটামোড় এসছি, বাটামোড় থেকে আরও একটা টোটো করে সোজা শ্রীরামপুর। এই যে মেলায় এসে পড়েছি, এইবার মেলায় ঢুকবো। এই হচ্ছে মাহেশের গেট। রথ এখন এখানে নেই, তবে আমরা এখন মেলায় ঢুকি। মেলায় ঢুকতেই প্রথমে চোখে পড়ল কাঁচের চুড়ি, নিমকি, গজা, জিলিপি, যেটা কিনা মেলার সৌন্দর্য। কিন্তু পাঁপড় ভাজা চোখে পড়ল না। তবে মেলায় ঢুকতে ঢুকতেই নাগরদোলা, সেই নৌকার মতোই দোলনাটাও রয়েছে, তার সাথে চাট সেন্টার, কত কিছু খাওয়ারের দোকান। এবার গেছি অর্নামেন্টসের জায়গায়। বোনা এই চুড়িটা পছন্দ করলো। এবার চলুন আরও কিছু দেখি। কাকিমাও বেশ কয়েকটা দোকানে ঘুরে ঘুরে দেখেছে অর্নামেন্টস। তবে আমার তো মেলা মানেই কিছু না কিছু বাসন কিনতে হবে, কি জানি নেশার মতো লাগে। এবার একটু আইসক্রিম মুখ হয়ে যাক। বেরোনোর ঠিক আগ মুহূর্তে আমরা আইসক্রিম খেয়েছি।
তারপর আবার টোটো করে রওনা হয়েছি বাড়ির উদ্দেশ্যে। মেলা থেকে এসে পড়েছি। মেলা থেকে আসার পরে সমস্ত জিনিস তো আপনাদেরকে দেখাতে হবে। এই যে কাকিমা এই পলাটা কিনেছে, বোনা ওই চুড়িটা কিনেছে, এই হাড়গুলো কেনা হয়েছে, তার সাথে এই ছোট্ট একটা ক্লিপ কেনা হয়েছে। আর এই যে লাল রঙের কড়ি দেওয়া এই সেটটা, এটা কাকিমা আমাকে দিয়েছে। সবই দেখানো হয়েছে, শুধু জিলিপি বাদে। বাড়িতে একটু জিলিপি এনেছিলাম সবার জন্য। কাকিমার কাছে আমরা ডিমান্ড করেছি তার হাতে স্পেশাল আলু ভাজার জন্য। ওই যে কাকিমা ভাজতে শুরু করে দিয়েছে। আলু ভাজা করার মাঝে মাঝে এসে কাকিমা নিজের পানের একটুখানি অ্যারেঞ্জমেন্ট করে যাচ্ছে। আলু ভাজা অনেকখানি হয়ে গেছে, শুরু হয়ে গেছে ডালের বড়া। আজ রাতের মেনুতে রয়েছে ভাত, ডাল, ডালের বড়া আর আলু ভাজা। তাহলে আজ এই অবধি, কাল সকালে আবার দেখা হবে। গুড মর্নিং। স্নান টান করে আমি একদম রেডি। এখন রান্না বান্না করব। পিছনে কেশব সোনা ঘুমু করছে, পরে তুলব। তাহলে চলুন দিন শুরু করি। সকালবেলা কিন্তু আজকে কাকু কাকিমা ওরা দক্ষিণেশ্বর যাবে। তাহলে আমি এদিক দিয়ে রান্না করব, ওরা ওদিকে ঘুরে আসুক। ঘুরে আসার পরে আজকে ওদের যেহেতু বেরোনো, তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেবে। চলুন আমি আমার কাজে হাত লাগাই। কাকিমারা বেরোচ্ছে এখন। কাকিমা একটা সুন্দর মেখলা পরেছে। এখন বিকেল 5টা, তবে ওয়েদারটা একদম ভালো না। কাকিমারা রাতের জন্য সেরকম কিছুই নিতে চাইলো না, বলল পরোটা আর আলু ভাজা করে দিতে, তাই সেটাই করে দিলাম। আর তার সঙ্গে একটু মিষ্টি দিয়ে দিয়েছি। এখন ওরা বেরিয়ে পড়ছে। সত্যি বলতে বেশ মনটা খারাপই লাগছে, কারণ কাকু কাকিমা থাকে অনেকটাই দূরে, সেই আলিপুরদুয়ার। সবসময় তো আসতে পারে না, সুযোগও হয়ে ওঠে না। তাই আবার কবে আসবে তার তো কোনো ঠিক নেই। যাই হোক, চলুন ওদেরকে রওনা করে আসি। কাকিমাদের গাড়ি এসে গেছে। কাকিমারা এখান থেকে চলে যাবে সোজা দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর থেকে কাঞ্চনকন্যা ধরে রওনা হবে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। তবে বোনা অনেকক্ষণ অপেক্ষা করলো ভট্টাজের জন্য। ভট্টাজের আসতে দেরি রেখে অগত্যা গাড়িতে উঠেই পড়ল। গাড়ি রওনা হয়ে গেল। কাকিমারা চলে গেল। মনটা খুব খারাপ লাগছে। এতদিন বেশ বাড়িটা গম গম করছিল। যাই হোক, কিছু করার নেই, যে যার গন্তব্যে তো ফিরবেই। আর আমাদেরও নিত্য নৈমিত্তিক কাজ আবার শুরু হবে। তবে কাকিমাদের ভট্টাজের সাথে দেখা হয়নি। ভট্টাজ জাস্ট টোটো থেকে নামলো আর কাকিমাদের গাড়িটা ছেড়ে গেল। তবে ভিডিও কলে কিন্তু কথা হয়েছে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন। আজকের ব্লগ এইটুকুই। দেখা হবে পরের দিন নতুন একটি ভিডিওতে। শুভরাত্রি। আমাদের ব্লগ নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। তাহলে দেরি করবেন না, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন।